হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব দুর্দান্ত স্বাদের সিমের ভর্তা বা সিম বাটা রেসিপি নিয়ে। এভাবে সিমের ভর্তা বানালে গরম ভাতের সাথে জমে যাবে। সিম ভর্তা বা বাটা বানানোর জন্য এই যে আমি এখানে সিমকে 2 টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর কড়াইতে 1 কাপ পরিমাণ মতো জল দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা সিমগুলো, আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুনের কোয়া। এখন ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। মিনিট 5 মতো আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। জলটাও শুকিয়ে এসেছে আর সিমও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন সমস্ত কিছুকে একটা প্লেটে তুলে নেব। সিমগুলো তুলে নেওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে ধনে পাতা কুচি আর সামান্য সরষে দিয়ে বেটে নেব। সিমগুলো আমার বাটা হয়ে গেছে। এখন কড়াইতে 3 চামচ তেল গরম করে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিলাম কালো জিরে ফোড়ন। ফোড়ন ভাজা হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে একটু মোটা মোটা করে কেটেই দিয়েছি, কারণ ভর্তার সাথে পেঁয়াজ ভাজাটা মুখে লাগলে বেশি ভালো লাগে খেতে। একটা ভাজা লঙ্কা আমি তুলে রাখলাম, ওটা পরে ব্যবহার করব। পেঁয়াজ আমি হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সিম। বাটি ধুয়ে অল্প জলও দিলাম, তবে এই সময় বেশি জল দেওয়া যাবে না। মাঝারি আঁচে অনবরত নাড়াচাড়া করতে হবে। আমি মিনিট 3-4 মতো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এতে করে দেখুন সিমটাও একটু শুকিয়ে এসেছে আর সিমের পরিমাণটাও কমে গেছে। তো আমার ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা লাইক দিয়ে পেজটাকে ফলো করে দিবেন। দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। সিম বাটাটাও কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে, এরকমভাবে ভেজে নিতে হবে। এখন একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এরপর ভেজে রাখা লঙ্কাটা গুঁড়ো করে দিয়ে দিলাম, আর দিচ্ছি ধনে পাতা কুচি ও 1 চামচ সরষের তেল। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, আর খেতেও হয় দুর্দান্ত স্বাদের। তো আশা করছি আজকের আমার এই রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা রইলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।